আজ আমরা করতে চলেছি এই সুন্দরী সুন্দরী পটলগুলোর শ্রাদ্ধ। না কেউ ভয় পেও না। রেসিপিটা ছিল ভীষণই ইজি, কিন্তু আমি এত হজবরল করে বানিয়েছি যে তোমরা কোনো কিছু বুঝতেই পারবে না যে এটা কোনো পটলের ইজি রেসিপি না পটলের শ্রাদ্ধ হচ্ছে। যাকে চলো, অনেকক্ষণ ধরে বকবক করে ফেলেছি, এরপর রেসিপিতে ফোকাস করো। প্রথমেই দেখো পটলগুলোকে সুন্দরভাবে কচলে কচলে আমি এখানে ধুয়ে নিয়েছি, আর তারপরে এটা ছাল ছাড়াতে আমি এখন বসে গেছি। এখানে আমাদের পটলগুলোর খোসা কিন্তু পুরোপুরিভাবে ছাড়িয়ে নিলে একদমই চলবে না, অল্প অল্প করে বটির গায়ে ঘষে নেবে, দেখবে সুন্দরভাবে ছালগুলো ছেড়ে গেছে। আর যেমন ভাবে তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক তেমন ভাবে কুচি কুচি করে পটলগুলোকে কেটে নেবে। আর তারপরে অল্প কিছু আমি এখানে আলু কেটে নিয়েছিলাম। এরপর কেটে রাখা সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে চালান করে দেবে। তারপর একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে, তারপরে কিন্তু দিয়ে দেবে এতে অল্প একটুখানি লবণ। সবজিটা যতক্ষণে একটুখানি ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু তোমরা পেঁয়াজ, রসুন আর আদাটাকে হামাল দিস্তা বা শিলের মধ্যে একটুখানি থেতো করে নেবে। আর এইটুকু করার পরেই চলে আসবে সোজা কড়াইয়ের কাছে, দেখবে তখন সবজি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখন শুধু একটাই কাজ, থেতো করে রাখা পেঁয়াজ, রসুন আর আদাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। সবজির মধ্যে ডাইরেক্ট দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছু বেসিক মশলা, মানে যে মশলাগুলো রেগুলার তোমরা রান্না বানাতে ইউজ করো বা যে মশলাগুলো তোমরা পছন্দ করো এখানে সেগুলোই দিয়ে দেবে। এরপর বেশ কিছুক্ষণ সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সিদ্ধ করে নেবে। তারপর কড়াই থেকে সবজিটাকে নামিয়ে দিয়ে দেবে 3-4টে ডিম ফাটিয়ে, মানে তোমাদের বাড়িতে যতগুলো মেম্বার আছে ততগুলোই দিতে পারো বা তার থেকে কম বা বেশি, এটা তোমরা একটুখানি তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। ডিমে কিন্তু তেমন কোনো কিছু মশলা লাগবে না, যেহেতু এটাকে আবার আমাদেরকে রান্না করতে হবে, সেই জন্য ডিম ভাজার সময় আমরা তেমন কোনো এখানে মশলা ইউজ করব না। তোমরা চাইলে অল্প একটুখানি লবণ দিয়ে দিতে পারো। তারপর পটলের সবজির সাথে ঝুড়ি করে রাখা এখানে ডিমটাকে মিশিয়ে নিয়ে তোমরা যতটা পরিমাণে তরকারিতে ঝোল লাগবে সেরকম অনুযায়ী জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছিল।